ময়নার আড়ংকিয়ারানা ও ইজমালিচক গ্রামবাসী বৃন্দের ব্যবস্থাপনায় আট দেবীর পূজা। ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আড়ংকিয়ারানায় আট দেবীর পূজার শুভ সূচনা হলো। ব্যবস্থাপনায় আড়ংকিয়ারানা ও ইজমালিচক গ্রামবাসী বৃন্দ। জানা গেছে এই পূজা এবছর ৩৭৭তম বর্ষে পদার্পণ করেছে। অলৌকিক ঘটনায় মোড়া এই পূজার ইতিহাস। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে পুজো আধুনিক থেকে আধুনিকতর হয়েছে। কয়েকদিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দে মেতে উঠবে এলাকাবাসী। এই প্রসঙ্গে আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। এটা ৩৭৭তম বর্ষ। আমরা সাধারণত বছরের প্রথম বৈশাখ মাসে প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই পুজোটা আয়োজন করে থাকি। এই 4 দিন ব্যাপী আমাদের আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এটা উদযাপন করে থাকি। আজকে আমাদের যে প্রসাদ গান হচ্ছে, সন্ধ্যাতে সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্য, দ্বিতীয় দিন ক্রীড়া অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, আর রাত্রিতে যাত্রা। তৃতীয় দিন সোমবার হবে অর্কেস্ট্রা এবং অন্যান্য অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং চতুর্থ দিন অন্যান্য আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানটা উদযাপন করে থাকি। আমার নাম পঙ্কজ কুমার যাদব। কমিটির আমি ভাইস প্রেসিডেন্ট। আমাদের এই মা আট দেবী পুজো এবছর ৩৭৭ বছরে পড়েছে। আমরা যতটা আমাদের দাদু বা পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি, এখান দিয়ে এই পাশ দিয়ে নদী ছিল। সেই নদীতে যখন খৌরা কিস্তি নিয়ে যখন যেত, তখন মা আট দেবীকে প্রণাম করে মানত করে যেত। এখানে আগে বাঘের পায়ের ছাপ এবং ঘোড়ার পায়ের ছাপও দেখা গেছে। বা যখন অলৌকিক দৃশ্য বলতে কোনো যে যখন যেটা মানত করে তার মানত পূর্ণ হয়। তাছাড়াও এখানে আমরা অনেক সময় গাভী গরু বা বাছুর হারিয়ে যেত, তখন মায়ের কাছে মানত করলে তার মানতে পূর্ণ হওয়ার, মানত করার মাত্রকেই তার বাড়িতে গরু বাছুর পৌঁছে যেত। এটা আমরা শুনেছি। এছাড়া জাগ্রত হিসেবে আমরা পালন করে এসেছি। আমাদের গত প্রত্যেক বছরের ন্যায় এবছরও 4 দিন অনুষ্ঠান সূচি রয়েছে। আজকে সন্ধ্যাবেলায় এমন সময় পূজা অর্চনা এবং খিচুড়ি প্রসাদের ব্যবস্থা। এরপর আগামীকালকে বিকেলে গোয়াজি লাইক এবং যাত্রা অনুষ্ঠান, তারপর দিন অর্কেস্ট্রা, তারপর দিন আবার ড্যান্সের একটা প্রোগ্রাম আছে। এবং আমরা যেটা চাইছি যে আমাদের এই মন্দিরে আসার জন্য যে রাস্তাটা ভগ্নপ্রায়, এটা প্রশাসনকে জানিয়েছি এবং আমাদের গ্রামে যারা সুবিধার ব্যক্তি আছে তাদের সহযোগিতা এই রাস্তাটা আমরা পাকা করার জন্য একটা পরিকল্পনা নিয়েছি। এটুকুই, আর কিছু না। সমস্ত গ্রামবাসী আমাদের আড়ংকিয়ারানা, ইজমালিচক, বাগচা তৎসহ পার্শ্ববর্তী যে সমস্ত গ্রাম রয়েছে সবাইকেই আমাদের পুজোতে আমন্ত্রণ থাকছে এবং পূর্ণ সহযোগিতা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
আমার নাম অরূপ কুমার জানা, আমি হিসাব রক্ষক। এবছর আমাদের পুজো 377 বছরে পদার্পণ করেছে। আজকে আমাদের মায়ের পূজা অর্চনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, চলছে। আজ সন্ধ্যেবেলায় স্থানীয় স্কুল কর্তৃক পরিচালিত পরিবেশিত সাংস্কৃতিক একটি নৃত্যানুষ্ঠান আমাদের রাখা আছে। আগামীকাল বিকেল বেলায় আমাদের এবছর পুজোর বড় আকর্ষণ যেমন খুশি তেমন সাহায্য প্রতিযোগিতা, যার প্রথম 3 জনকে খুব বিশেষভাবে পুরস্কৃত করা হবে এবং তারপরের আরো 7 জনকে, মানে টোটাল 10 জনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে এবং প্রত্যেকের জন্য সান্ত্বনা পুরস্কার আছে। পাশাপাশি যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রত্যেককে আমরা আহ্বান জানাই, এসে কমিটির সঙ্গে যোগাযোগ করে যাবেন। এর জন্য আমাদের কোনো ভর্তি ফি লাগবে না, কোনো রকম কোনো এন্ট্রি ফি নেই। আর তারপরের দিন আমাদের অর্কেস্ট্রা আছে, তারপরে আনন্দ অনুষ্ঠান দিয়ে আমরা মঙ্গলবার দিন রাত্রে এবছরের পুজো আমরা সমাপ্তি করি। আমি জগন্ময় রায়, এবছর পূজা পরিচালন কমিটি এবং অনুষ্ঠান পরিচালন কমিটিতে আছি।